স্মার্টভাবে থাকতে ভালোবাসি, তাই স্মার্টভাবে থাকি। দু বাচ্চার মা হলে কি স্মার্টভাবে কি থাকা যায় না? তো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওর শুরুতে সবাইকে বলে নিচ্ছি, আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার গাছে কিন্তু লাউ ধরেছে। তো লাউ কিন্তু টাটকা টাটকা লাউ কেটে এখন রান্না করব। তো তোমাদের দাদাভাইকে বললাম যে লাউ গাছে আছে, তো লাউটা কেটে দাও। ওই জন্য তোমাদের দাদাভাই লাউটা কেটে দিল। আর এই দেখো, এইদিকে এসেছে গ্রামে মাছওয়ালা। তো কী মাছ এনেছে বলো তো? ইলিশ মাছ। ইলিশ মাছ বলতে যে ওই খোকা ইলিশগুলো হয় না, ছোট ছোট, ওইগুলো এনেছে। তো ওগুলো না ভালোই, এই কাকুটার কাছে মানে প্রায় দিনই এই কাকুটা আসে আমাদের এখানে। কাকুটা কিন্তু ওই মাছগুলোই কিন্তু বেশি নিয়ে আসে, ছোট ছোট ইলিশগুলো। তো কাকুটাকে দেখেও মায়া লাগে, ওই জন্য কাকুটার কাছ থেকে আসলেই আমি না মাছ নিই। তো ভালো থাক আর খারাপ থাক, তো কাকুটারও দুটো টাকা ইনকাম হয়ে যায়। ওই জন্য কিন্তু আমি ওনার কাছ থেকে মাছ নিই, মানে গ্রামে আসলে আমার না লাগলেও আমি নিই। তো ওই কাকাটাও আমাকে খুব ভালোবাসে। তো মাছ নিয়ে আসলে কিন্তু আমাদের বাড়িতে আসবেই আসবে, মানে যদি নাও থাকি তবু এসে আজকে খোঁজ করে, এরকম একটা ব্যাপার। তো দেখো এইদিকে আমি চাপিয়েছিলাম রান্না। আর তোমাদের দাদাভাই আমাদের যে গরু আছে, মানে গাই আছে, ওই গাইটাকে আর কি চান করিয়ে দিচ্ছিল মোটর মোটর চালিয়ে। তো যেহেতু জার্সি গাই, তো প্রত্যেক দিনই চান করাতে হয়, ওই জন্য চান করাচ্ছিল। আর আমি বললাম যে আমি রান্না করছিলাম। তো দেখো কাকুর কাছ থেকে যে মাছগুলো নিয়েছি, সেই মাছগুলোই কিন্তু ভাজা হচ্ছে। আর ইলিশ মাছের ঝোল কে কে ভালোবাসো খেতে বলো তো? আমার তো খুবই ভালো লাগে যে ওই কাঁচা মাছগুলো যে মানে আমরা তো বলি সেই, তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে বলো। তো জল দিয়ে কাঁচা মাছই কিন্তু ঝাল করা হয়, ওটা খেতে কিন্তু আরও অনেক সুস্বাদু লাগে। তো আমরা কিন্তু ওটা করবো ভাবছি আজকে। আর করবো তোমার কি বলে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, তাই ভেবেছি। তো চলো আমি তোমাদের সাথে গল্প করি আর রান্নাটাও সেরে নিই। তো ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। ওই যে বললাম আমার না খুবই ভালো লাগে, কিন্তু একটু প্রবলেম হয় কি বলো তো, একটু কাঁটা আছে মাছটায়। কাঁটা যদি না থাকতো না তাহলে বেশি ভালো হতো, বাচ্চারা খেতে পারে না, অনেকেরই সমস্যা হয়, কাঁটা আছে বলে বেছে খাওয়ায়। তার কি আর করা যাবে বলো, সব মাছ তো আর সমান হয় না। তো দেখো একবার ওই আগের মাছগুলো ভেজে নিলাম, এখন ওই পরে কয়েকটা দেবো। আবার ভাজা হয়ে গেলে আর কয়েকটা রাখবো কাঁচা, ওটা দিয়ে ঝোল ডাল দিব। ওই যে বললাম যে ঝোল আমার মেয়েও ভালো খায় আর আমিও ভালো খাই ঝোল। তো চলো আগে, আর দেখো এই গাছ থেকে না একটা বেগুন হয়েছিল, অনেক বড় হয়ে গেছে। কী হয়েছে বলো তো বন্ধুরা, অনেক দিন থেকে বেগুন খাওয়া হয় না, তো আমি বাবার বাড়িতে ছিলাম। আর বেগুনগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর পাতি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তো বেগুনটা দেখো বোঝা যাচ্ছে যে অনেকটাই বেগুনটা পাতি। তো কী আর করা যাবে, তো কেটে কেটে রেখেছি। কেটে ধুয়ে সবজিগুলো আলু বিনস আর তোমার কী বলে বেগুন দিয়ে একটু ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। তো সবজিটাকে কষিয়ে নিলাম, অতটাও না কষানো সবজিটা হলো না আজকে। তার কারণ নিচ দিয়ে কড়াইটাতে অনেকদিন রান্না করা হয়নি, যেহেতু বাবার বাড়িতে ছিলাম। তো কী হয়েছে, এখন বাড়িতে এসে দেখে কি কড়াই লেগে ধরে, যাই রান্না করি লেগে ধরে। তো হয়তো তোমাদের একটু কথা শুনতে অসুবিধা হচ্ছে, আমার বাবু কিন্তু পাশে, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার বাবু খেলা করছে, ওই জন্য আমার বাবুর আওয়াজটা পাচ্ছ। তো এই যে শোনা, তো চলো আগে রান্নাটা করে নিই। তো দেখো একটু জল দিয়েছিলাম আগে, তো আবার আর একটু দিয়ে নিলাম, তার কারণ ঝোলটা একটু কম হয়ে যাবে। আলু যেহেতু তরকারিটা জাল হবে, আলুটাও জাল হবে, তো ঝোলটা একটু কমে যাবে, তাই না? ওই জন্য ঝোলটা বেশি করে দিলাম।
তো বেগুন দিয়ে তরকারি রান্না করলে কী হয়, বেগুন দিয়ে দেখবো আলু দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা সুন্দরভাবে মানে আটানো হয়ে যায়, মানে মানে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়। তো লঙ্কার গুঁড়ো বাড়িতে গুঁড়ো করা শেষ হয়ে গেছে, ওই জন্য দোকান থেকে এনেছিলাম। তো ওই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে মানে একটু টাইম অপেক্ষা করব যাতে আলুগুলো গলে, তারপরে ধনিয়ার গুঁড়ো দিব, এই যে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো তরকারি সোমবার হওয়ার আগে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে থাকি। তো তোমরা কেমন করে রান্না করো বলো অবশ্যই। তো আমি তো এইভাবেই রান্না করি, আগে ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই সোমবারের আগে, তারপরে যখন তরকারিটা সোমবার হয়ে যায় তখন মানে একটু জাল হলে জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু একটা আলু গালিয়ে দিয়ে তারপরে নামিয়ে দিই। তো এভাবেই কিন্তু আমি রান্না করি, অনেকে অনেক সিস্টেমে করে, তো সবার তো একই সিস্টেমে করে না, আমাদের মধ্যে এরকম করেই করে। তো চলো দেখো আমার বাবু কান্না করছে, চলো একটু পরে ভয়েস ওভারটা দিব, কারণ বাবুকে একটু খাইয়ে নেব, তারপরে বাবুকে থামিয়ে তারপরে ভয়েস ওভারটা আবার দিচ্ছি। এই যে শোনা, এই যে এই যে এই যে এই তো। তো তরকারিটা এখন সোমবারই দেবো, তরকারিটা তার জন্য নামিয়ে নিলাম। তো কড়াইটা নামিয়ে এখন কড়াইটা একটু মানে ধুলাম না, কারণ না ধুলে কী হয় বলো তো, কড়াইটা কিন্তু পুড়ে পুড়ে যায়। তো আমি কিন্তু ধুয়েই কিন্তু সোমবার দিই। তো আজকে একটু তাড়াহুড়োর জন্য আর ধুলাম না। এখন কিন্তু তেলটা এই যে এই যে না 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 এই যে শোনা পাখি। তো দেখো বাবুকে এখন খাওয়াচ্ছি, আর গলা ঠেকে গিয়েছিলো, ওই জন্য তোমাদের সাথে কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল। কি বাবা, তো প্লিজ একটু মানিয়ে নিও যদি তোমাদের অসুবিধা হয়, কারণ আমার বাবুকে কুলে নিয়েই না সমস্তটা করতে হয়। আমার বাবু কুলে থাকে এনি টাইম। তো যখন কাজ বাজ করি তখন একটু শুয়ে রাখি, যখন ঘুমিয়ে থাকি, যখন মানে ঘুমাই না তখন কিন্তু আমি ওকে কুলে নিয়েই মানে ভয়েস ওভার বলো কাজ বলো ওগুলো করতে হয়। তার কারণ আমি বললাম একার সংসার, আমাকে মানে রাখার মতন কেউ নেই, ওই জন্য। তো চলো তেল দিয়ে নিয়েছি, তারপর জিরা ফোড়ন দিয়েছি, এখন জিরাটা হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দিচ্ছি। তো দেখো কড়াইটা না এত গরম হয়েছিল, আর যেহেতু আমার টিনের রান্নাঘর ওই জন্য অসুবিধা হয়, মানে রান্নাঘরে এত যখন এই সোমবার দেখি না তেলগুলো এত ছিটকে ছিটকে যায়, ওই জন্য কিন্তু এই যে সাইডে যে জানলাটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু জানলাটা কাটা ছিল না। তো তরকারি সোমবার দিলে কি হতো, মানে গ্যাস হয়ে যেত ঘরের ভিতরে। তো আমাদের ঘরে তো গ্যাস ফ্যান বা চিমনি লাগানো নেই, এই যে তো টিনের ঘর, গরিব মানুষ বুঝতেই পারছো, ওই জন্য কিন্তু আমাদের জানলাটাই ঠিক আছে, তাই না? ওই জন্যই কিন্তু গ্যাসের সাইডে একটা জানলা কেটে নিয়েছি, যাতে তরকারিটা সোমবার দিলে গ্যাসটা বেরিয়ে যায় আর কি, গ্যাসটা বেরোতে আর কি সুবিধা হয়। তো দিয়ে একটা আলু গালিয়ে দিয়ে দেখো ঝোলটা একটু গাঢ় গাঢ় মতো হয়েছে, তারপরে নামিয়ে নিলাম। তো দেখো তরকারিটা কেমন হয়েছে। তো রান্না বাড়া আমার কমপ্লিট, এখন কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে বাকি কাজটা করব। তো আমার কিন্তু দুই বেলা মানে গ্যাসের ওভেন মুছতে হয় আর কি, একবার সকালে আর একবার রান্না টান্না হয়ে যায় তারপরে। আবার কি হয় বলো তো, আমার রান্না করতে করতেও কিন্তু আমি গ্যাসের ওভেন মুছি। দেখা গেলো রান্না করছি আর যদি তেল টেল ছিটকে ছিটকে যায়, তো তখনও আবার মুছি, মানে রান্না কিন্তু অলরেডি বসানো আছে, ওভাবেই আবার মানে হাতে যে ন্যাকড়া থাকে ন্যাকড়া দিয়ে আবার মুছতে থাকি। তো তোমরা কারা কারা এরকম করো আমার মতন, তো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার এই ওভেনটা বললাম এর আগে তোমাদের বলেছি, অনেক দিন হয়ে গেছে, যেহেতু 12-13 বছর হয়ে গেছে আমার বিয়ের পরের এই ওভেনটা। মানে এই ওভেনে কী হয় বলো তো, জাল মানে এখনও নষ্ট হয়নি, নিচে একটা পায়া মানে খুলে গেছে। আর এত সুন্দর মানে ওভেনটা এত শক্ত, আর এরকম ডিজাইন না এখন আর পাওয়াই যায় না গোল। তো চৌকা পাওয়া যায়, এখন ভাবছি কি নতুন একটা যে ওই 3টা যে মানে থাকে না গ্যাসের রান্না করার জায়গা, ওগুলো ভাবছি মানে নেব। তো যাই হোক
অনেক হয়ে ওঠে না নেওয়া, কারণ একটু বর্তমানে টাকার একটু ক্রাইসিস চলছে। ওই জন্য দেখি যখন হাতটা একটু সচ্ছল হবে তখন ভাবছি নিয়ে নেব। তো আমাদের এই মধ্যবিত্তদের কী হয় বলো তো, শখ করলেই কিন্তু সব জিনিস নেওয়া যায় না, কারণ অনেক কিছু মেনটেন করতে হয়। তো হবে এখন আস্তে আস্তে সবই হবে, তাই না? সবার তো দিন একভাবে যায় না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বাড়া, গ্যাসের ওভেন মোছা সবই হয়ে গেল। তো এই নিচে সানসেটটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন বাড়িতে ছিলাম না, তো কি বলবো, সানসেটটা একটু কালো কালো হয়ে গেছে ধুলো বালি পড়ে। বাড়িতে না থাকলে যা হয়, আর একটা মেয়ে যদি বউ মানুষ যদি বাড়িতে না থাকে একটা সংসারে 2 মাস, তাহলে সেই বাড়িটার অবস্থা কেমন হয়, তাই না? তো দেখো নিচে যে সানও কিন্তু কালো কালো হয়ে গেছে। তো যেদিন এসেছি সেদিনেও সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়েছিলাম, মা ধুয়ে দিয়ে গিয়েছিলো। তো আমি ভাবছি এখন মা তবু তো অনেকটা পরিষ্কার করে দিয়েছে, তো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো একসাথে তার হয় না, ভাবছি এখন মুছতে মুছতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বাসনগুলো মেজে এনেছিলাম, বাসনগুলো মেজে এনে জায়গার জিনিস জায়গাতে রেখে এখন কিন্তু ওভেন টোভেন কমপ্লিট করে ঘরটা এখন মুছবো। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমার এই লাঠিটা বানিয়ে দিয়েছে। তো ওই আমাদের যে থাকার ঘরটা পরিষ্কার করি, ওটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে লাঠি দিয়ে বানিয়ে দিয়েছে। তো অনলাইন থেকে অর্ডারের থেকে না, সত্যি কথা বলতে এই জিনিসটা দিয়ে আমার মুছতে বেশি ভালো হয়। এই জিনিসটা বেশি মজবুত হয়েছে, যেহেতু বাড়িতে বানিয়েছে, হাতে বানিয়েছে। আর আমারও তো অত টাকা পয়সা নেই যে আমার রান্নাঘরে একটা কিনতে পারবো, আবার বড় ঘরে একটা অত বাজে খরচা না করাই ভালো। আমি মনে করি যে বাজে খরচা করাটা উচিত না। তো ওই জন্য রান্নাঘরের জন্য কিন্তু এক্সট্রাভাবে তোমাদের দাদাভাই আমাকে এটা বানিয়ে দিয়েছে, আর ঠাকুর ঘরের জন্য একটা বানিয়ে দিয়েছে। শুধু একটাই কিনেছি, বললাম যে আমরা যে ঘরটা থাকি বারান্দা পরিষ্কার করি, ওই ঘর দুটো আর কি রুম পরিষ্কার করি, আর বারান্দাটা, ওই জন্য একটা, আর ঠাকুর ঘরের একটা বানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এই যে আমার হাতে একটা। তো দেখো, কিনা যে হয় লাঠিগুলো, এটাকে ঘর মোছার লাঠি না কি বলে সঠিক আমি জানি না, আমি তো ঘর মোছার লাঠিই বলি। তো এটা কিন্তু আমার তোমাদের দাদাভাই যেটা বানিয়ে দিয়েছে, এটাই আমার বেস্ট লাগে আর কি কাজ করতে, তো সুবিধা হয়। তো চলো, আগে বারান্দাটা মোছা কমপ্লিট করে চলে এসেছি। এদিকে গোয়ালে ছিল অনেক গোবর, জানো তো, বাড়ি গিয়েছিলাম পরে তো অনেক গোবর ছিল। তো তোমাদের দাদাভাই যতটুকু পেরেছে ততটুকু ঘেটেছে, আর অনেক গোবরও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি বাড়িতে থাকলে না, আমি গোবর কিন্তু নষ্ট হতে দিতাম না। আমার ভালো লাগে, আমার উনানে রান্না করতে সব থেকে ভালো লাগে। তো দেখো, এখন গোবরগুলো কেটে দিচ্ছে, রোদ উঠেছে। তো দেখো সন্ধ্যাবেলায় কী হয়েছে, এদিকে বাবু ঘুমাচ্ছিল না, আর ওই জন্য বাবুকে কোলে নিয়ে নিচে কি বলবো, এখনও যে ভয়েস ওভার দিচ্ছি, এত ডিস্টার্ব করছে আমার বাবু, তবুও কিন্তু কোলে নিয়েই ভয়েস ওভারটা দিচ্ছি। আর এদিকে দেখো, তখন যে ভিডিওটা করছিলাম তখন কিন্তু বাবু ঘুম থেকে উঠেছিল, তো ওই জন্য আর কি শুয়ে থাকছিল না, আর কারো কুলেও থাকছিল না। তার জন্য কিন্তু বাবুকে কুলে নিয়ে আমার সমস্তটা জামা কাপড় ভাঁজটা করে নিলাম। তো দেখো, ধুয়ে দিয়েছিলাম সকালে বাবুর কাঁথা, তো কাঁথাগুলো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এখন ভাবছি বাবুকে নিয়ে নিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, এখন সন্ধ্যা হয়ে গেছে। সোনা বাবা হও, আমার সোনা বাবা, তুমি আমার সোনা বাবা, আমার পাপন বাবা তুমি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার পাশে থেকো, আর সবাই সাবধানে থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো সকালে। চলো, টাটা, সবাই ভালো থেকো। না বাবা, সবাই ভালো থেকো, তুমি বলে দাও তো, বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, শোনা বাবা, টুন টুন টুন। এই যে এ বাবা, তো দেখো আমার বাবুর একটু না কাশি হয়ে গেছে। তো যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন আমাদের এদিকে ঠান্ডা অনেকটা কমে গেছে, তবুও একটু ঠান্ডা, হালকা পাতলা ঠান্ডা আছে।
তো চলো টাটা।